ছোটবেলায় বাবা মাকে হারানো অনাথ ছেলে রাজু পেটের দায়ে একটা চায়ের দোকানে কাজ করে। একদিন বাসন মাজতে মাজতে একটা চায়ের কাপ ভেঙে যায়, আর সাথে সাথে দোকানের মালিক এসে তাকে যাচ্ছে তাই অপমান করে তাড়িয়ে দেয়। ওই 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 আবার একটা কাপ ভাঙলো। বেটা বেটা, তোর মরণও হয় না রে। আপনাকে তো আগেই স্বর্গে পাঠিয়েছিস, তোর মরণও হয় না রে। আমাকে আমাকে ক্ষমা করুন বাবু, মাছ থেকে কাপটা ভেঙে গেছে। আপনি বরং কাপের দামটা আমার মাইনে থেকে কেটে নেবেন, কিন্তু আমার মা বাবার নামে এসব বলবেন না। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে আজকে থেকে আর কাজেই রাখবো না। বেরিয়ে যা, যা বেরিয়ে যা, বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে যা। এরকম করে বলবেন না বাবু, আমি এই কাজ ছেড়ে দিলে আমি কি করবো? আপনার দোকানে কাজ করে দুবেলা দুমুঠো খেতে পারি। এত বড় শাস্তি আমায় দেবেন না বাবু, এত বড় শাস্তি দেবেন না আমার। তারা না হবে না, একটা গল্প তো মারতে পারিস না। ঠিক আছে ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি। আমি একদিন সফল হয়ে দেখাবোই আপনাকে, দেখাবো। যা তো যা, মেলা বকিস না। যতদিন কাজ করেছিস ততদিনের মাইনে নিয়ে যা, যা আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। এরপর রাজু চোখের জল ফেলতে ফেলতে দোকান থেকে বেরিয়ে যায় আর ভাবতে থাকে কি করে সে এবার রোজগার করবে। ছোটবেলায় মা মারা যাওয়ার আগে একটাই কথা বলেছিল, ছোট হোক তবু যে কোনো কাজে একটা পদক্ষেপই সাফল্যের প্রথম সিঁড়ি। আমাকে জীবন যুদ্ধে হেরে গেলে চলবে না। দাদা, আপেল কত করে? আপেল 250 টাকা কেজি। ওরে বাবা, এ তো অনেক দাম। আচ্ছা দাদা, কাঁঠালি কলা কত করে দাদা? কাঁঠালি কলা মাত্র 60 টাকা ডজন। ওরে বাবা, এও তো অনেক দাম। আমার কাছে তো অত টাকা নেই। তাহলে পাতি লেবু নিয়ে যাও, একটা 2 টাকা, 10টা নিলে 15 টাকায় দিয়ে দেব। 10টা লেবু 10 টাকায় হবে না দাদা, আমি 50টা লেবু নেবো, আমার কাছে 50 টাকাই আছে। কিন্তু ওই দামেই তো আমার কেনা। আমি গরিব মানুষ দাদা, দেখুন না যদি 50 টাকায় 50টা লেবু হয়। আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাও। এরপর দোকানদার রাজুকে একটা থলে করে 50টা লেবু দেয় আর তার বদলে 50 টাকা নেয়। আর ওই দোকানের থেকে বেশ কিছুটা দূরে রাজু ওই পাতি লেবুগুলো বিক্রি করে। পাতি লেবু নিয়ে যাও গো, পাতি লেবু মাত্র 2 টাকা পাতি লেবু। আরে এসব পাতি লেবু নিয়ে যাও গো, পাতি লেবু 2 টাকা পাতি লেবু। পাতি লেবু নিয়ে যাও গো, পাতি লেবু মাত্র 2 টাকা পাতি লেবু। দিনের শেষে সব পাতিলেবু বিক্রি হয়ে যায় আর বেশ ভালো লাভও হয় রাজু। পরের দিন রাজু আরো বেশি টাকার লেবু কেনে আর দোকানের থেকে বেশ কিছুটা দূরে বিক্রি করতে থাকে। এইভাবে রাজুর বেশ কেটে যাচ্ছিল। এমন সময় সে একদিন দেখতে পায় একজন কচুরিওয়ালার দোকানের সামনে একজন চেঁচামেচি করছে। দাদা, একটু জল দিন তো। জল তো নেই দাদা, এটা কচুরির দোকান, এবার জল রাখতে যাবো কেন? আপনার কি কোনো বুদ্ধি নেই দাদা? জানেন না লোকজন খাওয়ার পরে একটু জল খায়? অত জল ভরার সময় নেই দাদা, আপনি দরকার হলে অন্য কোনো দোকান থেকে জল কিনে খান, আমার 20টা টাকা আগে মিটিয়ে দিন। দূর মশাই দূর, তর্ক করাই বৃথা আপনার সঙ্গে। এই তো মাথায় একটা বুদ্ধি এসছে। এই কচুরির দোকান বেশ জমজমার দোকান, আমি এর পাশে পাতিলেবুর শরবতের দোকান দেব। হ্যাঁ, তাহলে আমি আরো লাভ করতে পারবো। লেবু শরবত নিয়ে যাবো, লেবুর শরবত
ঠান্ডা ঠান্ডা পাতিলেবু শরবত, গরমে ঠান্ডা লেবুর শরবত, মাত্র 5 টাকা লেবুর শরবত নিয়ে যাও গো, 5 টাকা 5 টাকা 5 টাকা। দাদা এক গ্লাস লেবু শরবত দিন তো, পাশের দোকানে তো জলই রাখে না। আচ্ছা আপনি বলুন তো দাদা, খাবার খেয়ে একটু জল তেষ্টা পায় না? সেই জন্যই তো আমার এই দোকান দাদা। এই নিন দাদা, একেবারে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে দেখেন, মনের আনন্দ, প্রাণের আরাম, আত্মার শান্তি। খেয়ে দেখেন। লেবু শরবত নিয়ে যাও গো, লেবুর শরবত, ঠান্ডা ঠান্ডা পাতিলেবু শরবত, গরমে ঠান্ডা লেবুর শরবত। রাজুর এই ব্যবসাটা আগের থেকে আরো বেশি লাভজনক হয়ে ওঠে। সে সকালবেলায় লেবু শরবত বিক্রি করতে থাকে এবং বিকেল বেলায় পাতিলেবু বিক্রি করতে থাকে। লেবু নিয়ে যাও গো, পাতিলেবু মাত্র 2 টাকা পাতিলেবু। পাতিলেবু নিয়ে যাও গো, পাতিলেবু মাত্র 2 টাকা 2 টাকা 2 টাকা পাতিলেবু নিয়ে যাও। আরে এসো পাতিলেবু নিয়ে যাও গো, পাতিলেবু। বাহ দাদা, আপনি পাতিলেবুও বিক্রি করেন? হ্যাঁ, আপনি সকালে আমার দোকান থেকে লেবুর শরবত খেয়েছিলেন না? হ্যাঁ দাদা, দারুণ ছিল। পাতিলেবু নিয়ে যান দাদা, একটা লেবু মাত্র 2 টাকা, আপনার জন্য 3টে 5 টাকায় করে দেবো। বাহ, তাহলে আমাকে 6টা লেবু দিন। এই নিন দাদা, মাত্র 10 টাকা। আসবেন কিন্তু? নিশ্চয়ই। পাতিলেবু নিয়ে যাও গো, পাতিলেবু 2 টাকা 2 টাকা 2 টাকা পাতিলেবু নিয়ে যাও। এইভাবে রাজুর ব্যবসা কয়েক বছরের মধ্যে বেশ রমরমা হয়ে ওঠে। কয়েক বছরের মধ্যেই রাজু বাজারে একটা বড় ফলের দোকান দেয়, আর সেই দোকানটা দেয় ঠিক ওই চায়ের দোকানের উল্টো দিকে, যে দোকানে সে আগে কাজ ফল করত। নিয়ে যান, ফল হরেক রকম ফল, আম, লেবু, কলা, আপেল, শসা, হরেক রকম ফল নিয়ে যান। ও দাদা, ওদিকে তাকিয়ে কি দেখছেন? দিন তো দিন, আমাকে একটা চা দিন। না আসলে এই ছেলেটা বছর খানেক আগে আমার দোকানে কাজ করতো। একটা কাপ ভেঙে ফেলায় আমি ওকে তাড়িয়ে দিয়েছিলাম। কি বলছেন দাদা? আজকে এই ছেলেটাই তো বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী। হ্যাঁ, তাই তো দেখছি কিরকম মাছির মতো ওর দোকানের সামনে খদ্দের সব ঘোরাঘুরি করছে। কি বলছেন দাদা? এত ভালো ছেলেকে আপনি তাড়িয়ে দিয়েছেন? ফল নিয়ে যান, ফল হরেক রকম। এইভাবে রাজুর ব্যবসা বাড়তে থাকে। তার সাফল্যের কথা পুরো গ্রামের কোনায় কোনায় পৌঁছে যায়। বাহ, এত ফুর্তি যে বসে বসে গান গাইছে। এই যে ভাই, কোথা থেকে আসা হচ্ছে? কি কাজ করা হয়? আমি দর্জি, জঙ্গল পেরিয়ে ভিন দেশে যাচ্ছি কাজের সন্ধানে। বাহ, তোমার আর আমার উদ্দেশ্য তো এক। চলো তাহলে একসাথেই যাওয়া যাক। বেশ, সে তো দারুণ ব্যাপার। একজন বন্ধু পেয়ে খুব ভালো লাগছে। চলো একসঙ্গেই যাই। আমরা তাহলে দুজনেই ছুঁচের কাজ করি। হ্যাঁ, তুমি মুসি আর আমি দর্জি। হ্যাঁ তো, সুস আর সুতো সামনে টেনে ধরো, মোম মাখিয়ে নিয়ে পেটাও যত পারো। আমার কাজের দাম কম বলে আমাকে নিয়ে ঠাট্টা করছো? দর্জি বলে তোমার খুব অহংকার না? তোমাকে যদি আমি বিপদে ফেলতে না পারি তো আমিও মুচি নই। শোনো বন্ধু, আমরা তাহলে একজনের খাবার আগে শেষ করে তারপরে আবার অন্যেরটায় হাত দেব, কেমন? হ্যাঁ, রাজি, এতে আর কি অসুবিধা? বেশ, তাহলে আগে না হয় তোমার খাবারটা দিয়ে শুরু করা যাক, কি বলো? বেশ, এই নাও। খাও। ওই দেখো একটা ছাউনি দেখা যাচ্ছে। চলো ওখানে গিয়ে রাতটা কাটিয়ে দিয়ে চলো। নাও হে, খাবার বের করো, বড় খিদে লেগেছে। ব্যাস, আমার খাবার শেষ। কাল থেকে তবে তোমার খাবার খাওয়া শুরু হবে, আর একটু স্বাদ বদলও হবে।
তাই তাই খিদে পেয়েছে, খেতে দাও খেতে দাও। আমি আমার খাবার তোমায় দেব না। সে কি, কেন? আরে সেই কথাই তো হয়েছিল। সব কথা কি আর রাখা যায়? তবে যদি নেহাতি আমার খাবার খেতে হয় তাহলে পরিবর্তে তোমায় তো কিছু দিতে হবে। কিন্তু সুতো ছাড়া আমার কাছে তো আর কিছুই নেই। কেন, তোমার শরীর আছে, একটা চোখ উপড়ে দাও। সুতোর কাজ করি, চোখ দিয়ে দিলে কাজ করব কি করে? আরেক চোখ তো রইল। চোখের বদলে খাবার, হায় ভগবান, খিদের জ্বালা, বড় জ্বালা, বড় জ্বালা। তেষ্টায় প্রাণ ফেটে যাচ্ছে। বন্ধু একটু জল দিতে পারো? দিতেই পারি, কিন্তু তাহলে যে তোমার দ্বিতীয় চোখটাও দিতে হবে। আমি তো তাহলে সুসের কাজ করতেই পারবো না বন্ধু। খাবার বা জল পেতে হলে বিনিময়ে কিছু তো তোমায় দিতেই হবে। হে ভগবান, এরপর আর কত কষ্ট দেবে আমাকে। বেশ বেশ, তবে নিয়ে নাও আমার চোখ, কিন্তু একটু জল দিয়ে প্রাণটা বাঁচাও, একটু জল দাও।